নমস্কার বন্ধুরা। নয় নয় করে 100 প্রতিবেদন হয়ে গেল, তাই আজ একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, বর্তমানে গোটা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের নিয়ে একটা প্রধান বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের মধ্যে দ্বন্দ্ব, বাকযুদ্ধ চলছে। এই অনুপ্রবেশকারীদের নিয়ে আজকে আমার প্রতিবেদন। এই অনুপ্রবেশকারী আজকে নতুন কথা নয়। এই কথা 2000 সালের গোড়ার থেকে চালু হয়েছে এবং বর্তমান রাজ্যের ক্ষমতাসীন দল এবং তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সাল থেকে 5 সাল পর্যন্ত, যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন এই কারণে যে বামফ্রন্ট সরকার বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে তাদের ভোটার করে সেই ভোটে, অনুপ্রবেশকারীদের ভোটে বামফ্রন্ট জিতছে, এটা নিয়ে তীব্র আন্দোলন করেছিলেন। এবং 2005 সালে লোকসভার অধিবেশন চলার সময় লোকসভার স্পিকারের মুখের উপরে এই কাগজগুলো ছুড়ে দিয়েছিলেন। কারণ স্পিকার এই বিষয়টা খুব একটা আমল দেননি বলে তখন তিনি আবার বর্তমান ভারতবর্ষের ক্ষমতাসীন সরকারের অনুগ্রহে তখন তিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন। আমার প্রশ্ন, এখন এই প্রশ্ন উঠলে বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়, কিন্তু 2005 সালে যখন এই কথাটা বলেছিলেন তখন কি বর্ডারে বিএসএফ ছিল না? তখন বিএসএফ এর দায় ছিল না? তখন কেন রাজ্যের ক্ষমতাসীন সরকারের ঘাড়ে দায় চাপানো হয়েছিল? অধিকাংশ তীর রাজ্যের ক্ষমতাসীন দলের দিকে যেত কেন? এটা একটু ভেবে দেখবেন বন্ধুরা। পাশাপাশি আরেকটি বিষয় তুলব, যেটা হলো পশ্চিমবঙ্গের ডিবিসি বাঁধ থেকে জল ছাড়া নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে। ও তার আগে বলি, আজকে সংবাদপত্রে বেরিয়েছে, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ডিবিসির বাঁধ থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়া নিয়ে তোপ দাগলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 18ই জুন থেকে রাজ্যকে না জানিয়ে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে। তাহলে কখনো ডিবিসি থেকে জল ছাড়া হতো অন্য দল যখন ক্ষমতায় ছিল? বলুন তো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2000 সালে এক ভয়াবহ বন্যা হয়েছিল। সেই ভয়াবহ বন্যাকে বর্তমান মুখ্যমন্ত্রী, তখন বিরোধী নেত্রী, ম্যানমেড বন্যা বলেছিলেন। এবং তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থাকার দৌলতে তিনি বারবার যাতে পশ্চিমবঙ্গের বানভাসী মানুষদের কেন্দ্র কোনো রকম অর্থ সাহায্য না করেন তার জন্য তদবির করতেন। তাহলে তখন কি এই ডিবিসির ঘাড়ে দায় যেত না? না, যে তখন বারবার রাজ্য সরকারকে তোপ দাগা হয়েছিল এবং ম্যানমেড বন্যা বলে তাদের যে তখনকার সময়কার বানভাসীদের যাতে কোনো রকম সাহায্য না দেয় কেন্দ্র, তার জন্য বিধি ব্যবস্থা করা হয়েছিল। আসলে বন্ধুরা, একটু মন দিয়ে শুনবেন। এই যে জল ছাড়া হয়, এর কয়েকটি কারণ আছে, তখনও ছিল, এখনো আছে। এর কারণ হলো, 1 নম্বর কারণ হলো টানা বৃষ্টিপাত। এই যে এখন একটা জল ছাড়া হচ্ছে, এতে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। দামোদরের উচ্চ অববাহিকায় বিপুল বৃষ্টিপাত হওয়ার জন্য এই জল ছাড়তে হয়। চারিদিকে এই আপনারা বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখতে পাচ্ছেন যে পয়লা আষাঢ় থেকে এই গোটা আষাঢ় মাসই বৃষ্টিপাতের খামতি নেই, বৃষ্টিপাত হয়ে চলেছে। তাহলে এই একটানা অতি বৃষ্টি, অতি বর্ষণ হলে জল তো তাকে ছাড়তেই হবে। জল না ছাড়লে বাঁধের ক্ষতি হবে। কেন জল ছাড়তে হবে? 2 নম্বর কারণ হলো এই দীর্ঘদিন বাঁধগুলি সংস্কার না হওয়া। দীর্ঘদিন বাঁধগুলো সংস্কার না করতে করতে বাঁধে পলি জমেছে, নদীতে পলি জমে জল স্তর উঁচু হয়ে গেছে। এইবার জল যদি না ছাড়া হয় তাহলে
বাঁধের বিপদসীমা পেরিয়ে যাবে, জল ছাড়তে হয়। আর এই পলি জমার ফলে, নদীতে পলি জমার ফলে, বাঁধের জমি মানে পলি জমার ফলে নদীগুলির জল ধারণ ক্ষমতা কমে যায়, কমে গেছে। নদীগুলির জল ধারণ ক্ষমতা কমে গেছে, কারণ দীর্ঘদিন সংস্কার হয়নি বাঁধগুলো। নদীতে পলি জমে জল স্তর উঁচু হয়ে গেছে। সুতরাং জল যদি ছেড়ে লেভেল, জল স্তর যদি ঠিক করে না রাখা হয়, তাহলে বাঁধ ভেঙে গেলে এখন জল ছাড়ার ফলে যতটুকু বন্যা হচ্ছে, যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, তার থেকে ভয়াবহ আকার নেবে, যেটা কিনা 2000 সালে নিয়েছিল। রাজনীতিকে এত ঠুনকো যে নিজের স্বার্থে শুধু কথা বলে যাব, জনগণের দিকটা দেখব না, এরকম ভাবে তখন ছিল ক্ষমতাসীন রাজ্যের ক্ষমতাসীন দলের দোষ, আর এখন কেন্দ্রের দোষ। এই যে ব্যবস্থাপনাটা চলছে, এটা আপনারা একটু ভেবে দেখবেন যে আমার প্রতিবেদনটা আমি সঠিক বললাম কি ভুল বললাম। যদি ভুল হয়ে থাকে কমেন্টে আপনারা জানাবেন, সঠিক হয়ে থাকে তাও জানাবেন, তাহলে আমার যদি কোনো ভুল হয় আমি শুধরে নেব। আপনাদের ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নমস্কার।